আমি একজন মালিক কান্দের গাড়ির, আমি খবর পেয়ে চলে আসলাম, দেখি আমার একটা গাড়ি পুরে ছাই হয়ে গেছে, আর একটা গাড়ি আমি কোনো রকম ঠেলে বের করে ফেলছি। এখন আমার পাশে আরও 3-4টা গাড়ি পুড়ে গেছে। এই প্লটের যিনি মালিক, যিনি কেয়ারটেকারের দায়িত্ব আছেন, উনিও একদম পুরে ছাই হয়ে গেছে। এখন উনি বাঁচবে কিনা তা আমরা সন্দেহ আছে, এটা আমরা বলতে পারছি না। তাহলে এভাবে এখন আমরা কি করব? আমরা আমাদের বাসা আসতেছে না, কিভাবে আমরা এখন আমাদের পরিবার নিয়ে বাঁচবো? 400 ফিট পূর্বে যে আমাদের চান্দের গাড়ির গ্যারেজ, এখানে প্রচুর পরিমাণ গাড়ি, প্রায় আপনার 15 থেকে 16টা গাড়ি অগ্নিকাণ্ডের তছনছ হয়ে গেছে, একদম তোলপাল হয়ে গেছে, ছাই হয়ে গেছে। যে এখন চান্দের গাড়ির মহাজনরা, চালকরা এখন এই অস্তিত্ব হারিয়ে ফেলছে, যে কি করবে এখন। ওনারা যে গতকালকে যে উদ্বোধন করলো, কি মূলে করছে, কিভাবে করছে, কোন টেকনিশিয়ান দিয়ে করছে, এরা আমরা জানি না। এখানে এই ফার্ম ছিল প্রথমে ওই আপনার জেল গেটের ওইখান থেকে ওনারা এখানে এটাকে করছে, ট্রান্সফার করছে। এখন কিভাবে করছে, হঠাৎ শুনি আগুন ধরছে, আবার বলতেছে নেভাই ফেলছে। তাহলে মনে করেন দেখি আমরা এখানে যতগুলা গাড়ি, এইটা পুরাটাই একটা সবগুলা, এটা একটা গ্যারেজ, মানে ধরতে গেলে এটা একটা কারখানার মতো। সবাই এখানে কাজ করে। সামনে হলো রোজার ঈদের পরে একটা সিজন আসবে আমার থেকে বাসা আসতেছে না, তারপরে আমি নিরুপায় হয়ে আপনাদের সামনে বলতে হইতেছে আমার। এই যে এরা যে অবস্থা যেভাবে পড়ছে, কেউ দাঁড়াইতে পারবে না। এই গাড়ির মালিক আমি, মালিক ওই মালিককে আমরাও নিজেরাও জানি না ওই গাড়ির ওই গ্যাস পাম্পের মালিককে। এরা হয়তো আগে যেভাবে আপনার করতে হয়, যেভাবে এটাকে ইনস্টল করতে হয়, হয়তো এরা এভাবে করে নাই। ভাগ্য ভালো, মনে করেন আমাদের জানের উপর দিয়ে যায় নাই, মালের উপর দিয়ে গেছে। আমাদের এই ক্ষতিপূরণ কি ওনারা দিবে? আমাদের 2টা ইউনিট এসে সাথে সাথে এই আগুনটা নির্বাপন করে, আবার প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হওয়ায় আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। প্রায় 100 ফিট দূরে বাস স্ট্যান্ড ছিল, ট্রাক স্ট্যান্ড ছিল, ওখানে হয়তো কোনো কারণে আগুনের আবার ছড়িয়ে পড়ে। ওখান থেকেই আগুনটা আবার এদিকে বেড়ে যাওয়ার পর 10টা 5-এর দিকে, এরপর থেকে আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন অনেকটা নিয়ন্ত্রণেই আছে। 8 জন আহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। তোর মধ্যে 6 জন চট্টগ্রাম নিয়ে গেছে, আর 2 জনকে এখান থেকে রিলিজ করেছে। মানে এখানে কম বেশি আহত হয়েছে এরকম আমরা 16 জনের তথ্য পাচ্ছি। এটি আসলে আমরা এ পর্যন্ত 8 জনের তথ্য পেয়েছি। আচ্ছা, এই যে গ্যাস পাম্পটি করা হয়েছে, এটা আসলে আপনাদের কোনো অনুমতি ছিল কিনা? যেহেতু গণবসতি এখানে, এটা লোকজনও বলছে এটা খুব ঝুঁকিপূর্ণ। আমরা যতটুকু জেনেছি এটা মাত্র শুরু করতেছিল, আজকে রিজার্ভ করতেছিল, এখনো শুরু করে নাই, এই অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের পারমিশন ছিল না, আমাদের পারমিশন ছিল না। তো এই ক্ষেত্রে আপনারা যেহেতু অনেকটা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, তো সেই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা কিভাবে হতে পারে? আপনারা কেউ পুরো আইনি ব্যবস্থা নিবেন কিনা? অবশ্যই ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানে মনে করেন যে শুধুই কি আপনাদের পারমিশন বা অন্যান্য, আপনারা কি জানতেন কিনা এই গ্যাস পাম্পটা এখানে? না, এটা আমরা তো এখনো জানি না। এটা জানলে তো আমরা ওদের একটা ব্যবস্থা নিতাম। আর কোনো আশঙ্কা দেখছেন কিনা? এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণ বলা যায় কিনা? না, নিয়ন্ত্রণ যে এখনো গ্যাস রিলিজ হচ্ছে, আমরা আগুনটা অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে আসছি। গ্যাস রিলিজ হচ্ছে, যার কারণে আমরা লোকজনকে দূরে রাখতেছি। যতক্ষণ পর্যন্ত গ্যাস পুরোপুরি রিলিজ হবে না, ততক্ষণ পর্যন্ত আগুনটা নিবে না।